হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি, তাই তো ডোডো? হ্যাঁ, ডোডোও খুব ভালো আছে। তো আজ অনেক 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 দিন পর আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তার কারণ হলো আজ হচ্ছে একটা স্পেশাল ডে। আর স্পেশাল ডেটা কি বাবাই তুমি বলে দাও তো? আজকে হলো কালী পুজো। হ্যাঁ, আজ হচ্ছে আমাদের পাড়ায় কালী পুজো, আর যেটা মানে অনেক অনেক বড় করে হয়, অনেক লোকে উপোস করে। আর আজকে আমরা করেছি, আগের বারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা ব্লগ, দেখবে মিনি ব্লগে আছে যে কালী পুজো মানে কীরকম কী হয়। আগের বছরে আমরা উপোস করিনি কেউই, আর এবছরে উপোস করেছি। বাড়ির প্রায় সবাই উপোস করেছে, আমি, মা, মাসিমণি, বড় মাইমা, ছোটো মাইমা, সহেলি সবাই করেছি উপোস। তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কোথায় কি হচ্ছে, আর গঙ্গায় যাওয়ার প্ল্যান আছে, মানে অনেক কিছু ব্যাপার আছে। আর আমি নিয়ে যাবেন না গঙ্গায়? আচ্ছা, তোমাকেও নিয়ে যাব। যাই হোক, গঙ্গায় যাওয়ারও প্ল্যান আছে, যাব। আর আজকে এখন সকাল বললাম বটে, বাজে হচ্ছে ওই 12টা মতো বাজে এখন, ঠিক আছে। এবার এখন থেকেই একটা ব্লগ আমি শুরু করলাম, ভাবিনি ব্লগটা করব, তো ইচ্ছা হলো হঠাৎ করেই যে আজকে যেহেতু একটা স্পেশাল ডে, তো চলো একটা ব্লগ করাই যায়। তোমাদের সবার সাথে আমাদের এখানে পাড়ার কালী পুজোটা কীরকমভাবে হয় না হয় সবটা শেয়ার করব। এই যে বেরিয়ে পড়েছি গঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে ওই 3:30 মতো হবে। টোটো বলা হয়েছে, সবাই মিলে একসাথে যাব বলে। মায়ের জন্য দেরি হলো, মা গিয়েছিল মিটিংয়ে, তাই চলো যাওয়া যাক। তারপর গঙ্গায় গিয়ে যদি পারি তাহলে ভিডিও করব। আর এই যে এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে। পিছনে আছে সহেলি, বনি, মাইমারা আছে, মা আছে। আর টোটো আসেনি বলে আমরা একটু দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম টোটোর জন্য। তা চলো টোটোয় উঠে তারপর তোমাদের দেখাই। এই যে টোটোয় উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। একবার দেখিয়ে দিলাম কে কীরমভাবে বসেছি। আর এই যে আজকের ওয়েদারটা এত সুন্দর, আকাশটা দেখেছো তো? এই যে দেখো, গঙ্গায় ঢুকেই পড়েছি আমরা, এখানে চলেই এসেছি পুরোপুরি। রাস্তাটা দেখো, এত ভালো লাগে না এখানে। এই যে এই জায়গাটা, এইটা দেখলে মনে হয় এখানেই মানে ঘন্টার পর ঘন্টা অনায়াসে এই দৃশ্য দেখে দেখে কাটিয়ে দেওয়া যাবে। আর এই যে সোয়াইলি আর আমি এখানে একটু ফটোশ্যুট করছিলাম, বুনি তুলে দিচ্ছিল। এই যে দেখাচ্ছিলাম আমি, দেখো এত সুন্দর লাগছে না, সত্যি বলছি। খালি সময় ছিল না, তাই আমরা মানে তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এই যে এইখানে এত জোয়ার ছিল না সহেলি, তাই আমি বেশি তো নামিনি। সহেলি এরমভাবে মগ দিয়ে দিয়ে জল ছুটে ছুটে চান করাচ্ছে বেশি। এই যে দেখো এখন হচ্ছে মা আর সহেলি। মা তাড়াতাড়ি করো, তুই এখনো আছিস? এটা হচ্ছে আমার বড় মাইমার গলা। সহেলি যেহেতু অনেকক্ষণ ধরে নেমেছে, সেই কারণে মাইমা একটু চেঁচিয়েই ওকে বলছিল। এই যে মাইমাদের স্নান হয়ে গেছে, তাই ওরা উপরে উঠেই বসে আছে। এখানে বনির অবস্থাটা দেখো একবার। আর এই যে এখানে আছেন একটা শিব মন্দির গঙ্গার সাথে। সবারই স্নান হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। গাইতে উঠে না, ও মা দাও, আমি টাকা দেবো। পুজোই নেই, এই তো এই ব্যাগে আছে। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:45, আর আমি রেডি হয়ে গেছি পুজো মণ্ডপে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি, একটা নতুন শাড়ি পরেছি, যেহেতু অঞ্জলি দিলে বা উপোস করলে কালী পুজোর নতুন শাড়ি পরতে হয়, তো সেই কারণে নতুন শাড়ি পরেছি। এটা একটা পরেছি, এটা পরে ডন্ডি কাটবো, তো ভিজে যাবে যেহেতু এটা, সেই কারণে। আর একটা শাড়িও নেওয়া হয়েছে, ওটা মামার বাড়ি গিয়ে চেঞ্জ করবো ডন্ডি কাটার পর। তো এখন আপাতত এটাই লুক, আর কিছু সাজিনি সেরকম। প্রচণ্ড গরম আর প্রচণ্ড মানে মাথা ব্যথা হচ্ছে বলে খুব একটা এনার্জি নেই বললেই চলে। যাই হোক, মা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, সব পুজোর সামগ্রী জোগাড়জাত করা হয়ে গেছে। এবারে বেরোবো মা রেডি হয়ে গেলে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি। এখনও পর্যন্ত ঠাকুর আনতে গেছে, ঠাকুর এখনও আসেনি, ঠাকুর তো একটু রাত করেই আসে।
তো চলো। তোমরা দেখতে পেলে কি জানি না, এই যে আমাদের এখানে মা কিন্তু দোলায় করে আসে। দোলাটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখেছো ফুল দিয়ে। আর এটা না বেশিরভাগ সময় এই কাছাকাছি থেকেই আনে, তাই মেয়েরাই মানে কাঁধে করে নিয়ে আসে দোলাটা। এত সুন্দর দেখতে লাগে। এই যে মা, চলো মাকে বসানো হোক মণ্ডপে, তারপর তোমাদের পুরোটা দেখাচ্ছি। হ্যাঁ চলো। এখন সময় হচ্ছে মায়ের সাজগোজের, মানে গয়নাগাটি পরার, আর সেটাই হচ্ছিল, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে মমি দিদি। মমি দিদি ঘুরে জিজ্ঞাসা করছে কি করছিস, ছবি তুলছিস না ব্লগ করছিস? তো যাই হোক, আর এই হচ্ছে আমার দিদি। আর আমরা একটু বাইরেই বসেছিলাম, কারণ ভিতরে স্কুলের ভিতরে যেখানে মা আছে সেখানে প্রচণ্ড গরম, আর বসার জায়গাও ছিল না। যেহেতু পায়ে ব্যথা আমার, তো আমি ভালোভাবে পা মুড়ে বসতেও পারতাম না, সেই কারণেই এরকম বেঞ্চে বসে আছি বাইরে এসে আমরা। তো আর একটু পরে ডাকবে আমাদের, কারণ ডন্ডি কাটার একটা ব্যাপার আছে, তোমাদের বলেছিলাম আমার একটা মানত করা ছিল। তো যাই হোক, আর এই যে আমাদের ডোডো বউটাকে দেখেছো, আইসক্রিম খাচ্ছে আর নাচছে, গান হচ্ছে না। আর এই যেখানে বাপি দাঁড়িয়ে আছে। ভিড়টা দেখো একবার, আরও ভিড় হয় জানো তো, মনে হচ্ছে একটু কম ভিড় হয়েছে এবারে। যাই হোক চলো একটু ওখানে দাঁড়াই, তারপরেই আমাদের আবার ডাক করবে যাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো হ্যাঁ পুরো ভিডিওটা। আমাদের বাড়ি থেকে আমরা 4 জন ডন্ডি কেটেছিলাম, মাসিমণি, ছোটো মাইমা, আমি আর সোহেল। কত বিলিয়ন ভাবে ফোনটা ধরেছে। দিদিকেও বার করবি? টাকা চাপ লাগবে। এটা ভিডিওটা দেখলে চাইলাম এই যে এখন আছি মামার বাড়িতে, আর এখন বাজে হচ্ছে, দাঁড়াও বলছি, 1:14, ঠিক আছে। আর এই যে ডন্ডি কাটা কমপ্লিট হলো, হয়ে বাড়িতে মানে মামার বাড়িতে এলাম, সেখানেই শাড়িটা রেখে দিয়েছিলাম। তো এসে আবার একবার স্নান টান করে শাড়িটা পরলাম, আবার একটা নতুন শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ এই যে। তো যাই হোক, এবারে হবে অঞ্জলির পালা, আর এখন এখানে আটকে গেছে। যাই হোক, এবারে অঞ্জলির পালা, অঞ্জলি দেব। আর এখনও পর্যন্ত পুজো হচ্ছেই, এখনও চক্ষুদান হচ্ছে শুনলাম। আমাদের ঘরে এই মুহূর্তে ঘটে গেছে একটা বিশাল বড় অঘটন। অঘটনটা হচ্ছে সহেলিকে কারেন্ট মেরেছে, যেহেতু ভিজে জামা কাপড়ে ছিল, আর ও মানে ধুয়ে ওর শাড়িটা মেলতে গিয়েছিল, আর পুরো তার কিছু একটা কোনোভাবে কারেন্ট হয়ে গিয়েছিল, যাও কিছু কেউ জানি না। হঠাৎ করে দেখি মাসিমণিকে আর ওকে দুজনকে পুরো ছিটকে এই যে এইখানটা ফেলে দিয়েছে। আর এই যে তারটা গেছে, তো বোঝা যাচ্ছে না অন্ধকারে। যাই হোক, ওখানে যে একটা তার গেছে, সেই তারটাতে মানে ওরা ওই যে কাপড়টা মেলা আছে ওখানে সবুজ রঙের, ওই কাপড়টা শুকোতে দিতে গেছে মাসিমণিকে আগে মেরেছে, তারপর সহেলিকে দিয়ে ওখানে ছিটকে ফেলে দিয়েছিল। যাই হোক, কারেন্ট মারার পরে অনেক লোকজন সব এসে গিয়েছিলো, ওকে যাও করে তাড়াতাড়ি সুস্থ করা হলো। ওই গরম দুধ খাওয়ানো হলো, তারপরে হচ্ছে তেল মালিশ করা হলো গরম। কি করব না করবো মানে সেই মুহূর্তে আমরা মানে ভেবেই পাইনি, কেঁদেই গেছি খালি সবাই মিলে। আর কেউ ছিল না বাড়িতে ছিল হচ্ছে মা, আমি, মাসিমণির বড় মাইমা, ছোটো মাইমা, মানে আমরা সব ড্রেস চেঞ্জ করবো বলেই আর কি ডন্ডি কেটে সবে বাড়ি এসেছিলাম। সেই মুহূর্তে এরকম একটা অঘটন ঘটে গেল। তো যাই হোক, এখন সহেলি ঠিকঠাক আছে, সহেলি রেডি হচ্ছে, রেডি হলে আবার যাবো পুজো মণ্ডপে। চলো একবার সহেলিকে দেখাই কেমন আছে, জিজ্ঞাসা করি।
কেমন আছিস বল আমার ফ্রেন্ডদের, আমি বললাম তোর কথা, বল এদিকে চেয়ে বল। অনেক ভালো আছে। হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম সহেলি বোধহয় গেল, তাই তো সহেলি? আমি ভেবেছিলাম আমি গেছি। সহেলি ভেবেছে সহেলি আর বাঁচবে না। আমি গেছি, আমি সেটাই মনে হচ্ছিল যে আমি গেছি, আর কিছু নেই। তো যাই হোক, এই যে সহেলি এখন পুরোপুরি সুস্থ, পারফেক্ট হয়ে আছে। হ্যাঁ। আর যাচ্ছি আমরা পুজো মণ্ডপে, আর এই যে এখানে আছে বনি। পিছনটা একটু ইগনোর করো, হ্যাঁ, বর্ষার ব্যাপার তো সবাই বুঝতেই পারছো, সবার বাড়িতেই নিশ্চয়ই এরকম হয়, প্যান্ডেল হয়ে থাকে ঘরের বিছানার এইগুলোতে। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, দেখলেই তো যে পুজো চলছে, আর এই যে এখানে সব ফুল মিষ্টি সব আছে পুজোর। আর এখন হবে পাঁঠা বলি, তবে আমাদের আগে হতো সত্যিকারের পাঁঠা বলি, বাট এখন হয় ক্ষীরের পাঁঠা। দেখতে পেলে একজন নিয়ে এলো হাতে করে, এই যে এবারে এটা বলি হবে। তো দেখো তোমরা, তারপরে একে একে লাউ বলি হয়, না লাউ না, সরি আমি ভুল বললাম, চাল কুমড়ো বলি হয়। এই যে এখন হলো সেটা, যতটা পেরেছি, আমি অনেকটা দূরে ছিলাম তো সেইভাবে করেছি যতটা পেরেছি। যাই হোক, দেখে নিও। এই যে আমাদের এখন সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, তাই একটু বসে আছি, পুজো শেষ হলে তারপরে যাব আর কি বাড়ির দিকে। তো এখনও বলিগুলো হচ্ছে বলেই আসলে দেখছিলাম। এরপরে হবে দেখো আঁখ বলি। আর এই বলি ব্যাপারগুলো না, সব রকম যে বলি, এগুলো শুধুমাত্রই আমাদের এই পঞ্চাননতলার বারোয়ারির পুজোতেই হয়, আর কোথাও হয় না। তাই এই জিনিসগুলো দেখতে অনেক মানুষ আসে এখানে, আর বেশ ভালো লাগে দেখতে। এই যে এখন বসে বসে পা দোলাচ্ছি আমি, দেখতেই পেলে, কারণ সমস্তটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখেছো লোকের ভিড়টাও কিন্তু আর খুব একটা নেই, একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, যেহেতু মানে অনেকখানি রাত বলা চলে না, ভোরের দিকেই, এটা বোধহয় তখন 3টে সাড়ে 3টে নাগাদ হবে। তো আমরা বাড়ি এসেছি 4:30। তো তখনও এই যে বসে বসে সেলফি তুলছি, আর একটু একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। দেখতে থাকো, কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 4:30, ভোর হয়ে গেছে, আর পুজো এখনই শেষ হলো। আর আমরা পুজো শেষ হয়ে গেছে, কিন্তু ঠাকুর এখনও পর্যন্ত বেরোয়নি, কারণ অনেক গয়নাগাটি আছে, তারপর মালা আছে অনেক, দেখলেই তো কত মালা, সবটা খুলবে, তারপর ভাসানের জন্য নিয়ে যাবে। তো আর ভালো লাগছে না, সেই কারণে বাড়ি চলে এসেছি। আজকের মতো এটুকুই। কেমন লাগলো এই পুজোর ব্লগটা অবশ্যই জানাবে। আর কালকে হচ্ছে আমাদের এখানে নরনারায়ণ সেবা আছে, তো সেটারও যদি পারি কিছু ক্লিপ তোমাদের দেবো, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই, টাটা, সবাই খুব ভালো থেকো।